লাইফে কিছু ছোট ছোট স্বপ্ন বা ইচ্ছা থাকে যা মানুষের সামর্থ্য দরকার হয় না, যেগুলো পূরণ করার জন্য শুধু দরকার হয় ইচ্ছে আর আগ্রহ, আর যেটা পূরণ সবাই করতে পারে না পরিস্থিতির কারণে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, আমি অনেক তাড়াহুড়ো করে নিচে নামতেছিলাম, কারণ আমার হাজবেন্ড নিচে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছিল যে তাড়াতাড়ি নিচে আসো, তোমায় নিয়ে এক জায়গায় যাবো। তো আমি রেডি হয়ে নিচে চলে আসি। নিচে আসতেছিলাম, তো আসার পর আমরা একটা রিক্সা নিয়ে আমরা বের হয়ে যাই। তো আমি কোথায় যাচ্ছি আসলে আমার হাজবেন্ড বলতেছিল না, যেহেতু আমি ঢাকা শহরে কোনো কিছু তেমন ভাবে চিনিও না। তো উনি রিক্সা ওলা মামারে বলতেছিল, তো উনি এক জায়গা নামাই দিচ্ছে আমাদের। তো নামানোর পর আমি দেখলাম যে অনেক বেশি আলো এখানে। তো আমি ওনারা বলতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো উনি আমরা বলতেছি যে চলো আসি একটা মেলায় নিয়ে যাই তোমারে। তো আমি ভাবতেছিলাম যে সত্যি সত্যি মেবি আমার মেলায় নিয়ে যাইতেছে। তো আমি তো দারুণ খুশি হয়ে গেছিলাম যে আসলে আমি মেলায় যেতেছি। তো একটুখানি হাঁটার পরে এই যে দেখি মানে এখানে অনেক মানুষ, আর এত পরিমাণ সাউন্ড এখানে হইতেছিল। তো আমি মানে বুঝতেছিলাম না যেটা কোথায় আসছে। এখানে অনেক পুলিশ ছিল, তারপর সিকিউরিটি গার্ডও ছিল এখানে। তো গাইস, এটা দেখেন আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম, পুজোর মণ্ডপ দেখলাম। তো আসলে আমার হাজব্যান্ড আমারে পুজোর মণ্ডপে নিয়ে আসছে, কারণ আমার হাজব্যান্ডের কাছে একদিন আমি বলছিলাম যে আমি পুজোতে কখনো যাই নাই, দেখার আমার অনেক শখ। তো সেই জন্য উনি আমারে নিয়ে আসছে। তো সন্ধ্যার পরে যেহেতু আমরা আসছি, তো এখানে মানুষজন তেমন ছিল না। তো যাদের ধর্ম তারাই তেমন ছিল না। তো এখানে মুসলিম ধর্মের অনেকেরাই ছিল। তো গাইস, এখানে আসার পরে আমি কিছুক্ষণ মানে ভিতরে কিছুক্ষণ ছিলাম, কারণ আমার মানে আমি আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, যেহেতু এটা আমার ধর্মের মধ্যে পড়ে না। সেই জন্য যদিও প্রত্যেকটা ধর্মকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, তবে এই মানে আমার কেমন যেন লাগতেছিল ভিতরে, মানে আনকমফোর্টেবল ফিল করতেছিলাম। সেই জন্য আমি একটুখানি সামনে যেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসি। তাই যে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিই। তো দেখেন গাইস, আমি তো একটু খুশিই ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আমার ছোট একটা ইচ্ছা পূরণ করছে। সেই জন্য মাঝে মাঝে বড় ইচ্ছার চাইতে ছোট ইচ্ছাগুলোর মানে পূরণ হওয়াটা অনেক বেশি আনন্দের। তো গাইস, আমার ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।